যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো নেতা। শ্রাবণের আকাশে যখন কালো মেঘ জমেছিল, তখন রাজপথেও জমেছিল একটি প্রজন্মের ঝড়, জেনজির ঝড়। বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে গিয়েছিল অগণিত মানুষের চোখের জল, স্লোগান, সাহস আর স্বপ্ন। সেই দিনগুলো ছিল ভয় আর আশার, ত্যাগ আর সংগ্রামের, কষ্ট আর অবিশ্বাস্য সাহসের এক অনন্য ইতিহাস। এই বাংলায় সেদিন বসন্ত এসেছিল বর্ষার বুকে। যে তরুণরা বুকের ভেতর স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, কেউ ফিরেছে বিজয়ের হাসি নিয়ে, আবার কেউ রেখে গেছে জীবনের সবচেয়ে বড় ত্যাগ। অসংখ্য পরিবার হারিয়েছে তাদের প্রিয় মানুষকে, কিন্তু সেই শোকের মাঝেই জন্ম নিয়েছিল নতুন এক প্রত্যাশার গল্প। আজ 5ই আগস্ট, ঠিক 2 বছর আগে এই দিনটিকে অনেকে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্মরণ করেন। কারণ কারো কাছে এটি একটি নতুন সূচনার প্রতীক, কারো কাছে ত্যাগের স্মৃতি, আবার কারো কাছে অপূর্ণ স্বপ্নের দিন। আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব সে আন্দোলনের দিনগুলো, রাজপথে উত্তাল মুহূর্ত, মানুষের সাহস, ত্যাগ, আনন্দ, বেদনা এবং সেই সময় স্মৃতিগুলো যা আজও কোটি মানুষের হৃদয়ে জীবিত। আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব সেই 36 দিনের ইতিহাস, জুলাই গণ অভ্যুত্থানের গল্প। কিভাবে একটি কোটা সংস্কারের আন্দোলন ধীরে ধীরে রূপ নিল এক সর্বজনীন গণ আন্দোলনে, কিভাবে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ বদলে দিল দেশের রাজনৈতিক বাস্তবতা। 2 বছর পর আজ বাংলাদেশ সেই ইতিহাসকে কিভাবে মূল্যায়ন করছে, সবকিছু থাকবে আজকের এই পর্বে। ঘটনা শুরু 2024 সালের 5ই জুন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল হাইকোর্টের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজপথে নামে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল কোটা ব্যবস্থা সংস্কার, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। জুলাই মাসে আন্দোলন নতুন মোড় নেয়। 14ই জুলাই থেকে দেশ জুড়ে শুরু হয় সংঘর্ষ, দমনপীড়ন ও প্রতিরোধের এক নতুন অধ্যায়। আন্দোলনকারীদের ভাষায় সেই সময়টি ছিল 36শে জুলাই, কারণ ক্যালেন্ডারে জুলাই যেন শেষই হচ্ছিল না। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তা, প্রতিরোধ এবং নতুন ইতিহাস লেখার দিন। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষের প্রাণহানি ঘটে। সেই রক্তাক্ত দিনগুলো আন্দোলনের ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। কিন্তু প্রাণহানি, গ্রেফতার কিংবা দমনপীড়ন কোনো কিছুতেই আন্দোলনের গতি থামাতে পারেনি, বরং তা আরও বিস্তীর্ণ হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। অতঃপর আসে 5ই আগস্ট 2024। দীর্ঘ টানা আন্দোলনের পর দেশের রাজনৈতিক ইতিহাসের ঘটে বড় এক পরিবর্তন। রাজপথে নেমে আসে অসংখ্য মানুষ, কোথাও বিজয়ের উল্লাস, কোথাও হারিয়ে যাওয়া স্বজনদের অশ্রু। এই দিনটিকে অনেকেই বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে দেখেন, আবার অনেকেই একে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেন। আজ 5ই আগস্ট 2026, সেই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী। সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানকে। উদ্বোধন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। আয়োজন করা হয়েছে জুলাই শহীদদের পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের সম্বর্ধনা। তবে স্মরণের পাশাপাশি আজও রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রত্যাশা নিয়ে মানুষ রাজপথে নেমেছিল, সেই প্রত্যাশা কতটুকু বাস্তবায়িত হয়েছে? সাধারণ মানুষের জীবন, অর্থনীতি, কর্মসংস্থান, ন্যায় বিচার ও রাষ্ট্রীয় পরিচালনায় 2 বছর পর দাঁড়িয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই। জুলাই অভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি ছিল একটি প্রজন্মের কণ্ঠস্বর, যারা রাস্তায় নেমে ইতিহাস বদলে দিয়েছে। 2 বছর পর আজ আমরা ফিরে তাকাই সেই দিনগুলোর দিকে, শ্রদ্ধায়, স্মরণে আর প্রশ্নেও। আপনার কি মনে হয়, জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, বাংলাদেশ কি সেই প্রত্যাশার পথে এগোচ্ছে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।